আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির পবিত্র কোরআনুল কারিমের সূরা আল মুমিনুনের 93 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুর রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন। হে আমার রব, তাদের ব্যাপারে শাস্তির যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যদি আপনি আমাকে তা দেখাতে পারেন। রব্বি ফালা তাজআলনি ফিল কওমি যালিমিন। হে আমার রব, আপনি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। 93-94 নং আয়াতে আবু হাইয়ান বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ, তারপরেও তাকে এভাবে প্রার্থনা করার জন্য কেন নির্দেশ দেওয়া হলো? এর মধ্যে রয়েছে উম্মতের জন্য প্রশিক্ষণ। উম্মতরা যেন এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে। রসুল স্বয়ং যদি এভাবে প্রার্থনা করেন, তবে তা হবে আল্লাহর দরবারে তার বিনয়ী ভাব প্রকাশ করা, অর্থাৎ রসুলের কোনো অন্যায় নেই, পাপ নেই। ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাঈদুহুম লাকাদিরুন। আমি তাদের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছি, নিশ্চয় আমি তা আপনাকে দেখাবার ক্ষমতা রাখি। কাফিরদের সম্পর্কে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তার রাসূলকে তা দেখাবার ক্ষমতা রাখেন। আল্লাহ পাক তার এই ক্ষমতা বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে সংগঠিত করেছেন এবং জাহান্নামের দৃশ্যগুলো দেখিয়েছেন। যারা এখনও জন্মগ্রহণ করেননি তাদের অবস্থাগুলিও তিনি দেখছেন। ইদফা বিল্লাযী হিয়া আহসানু সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। প্রতিহত করুন মন্দকে ভালো দ্বারা, ওরা যা বলে আমি তা ভালো জানি। মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা সর্বোত্তম চরিত্র। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা এটা হচ্ছে তিরিয়াক, ধনস্ত্রম্বী সর্বরোগের ঔষধ। অর্থাৎ এর মাধ্যমে শত্রুতা দূর হয়, বন্ধুত্ব অর্জিত হয়। অকর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। এবং বলুন, হে আমার রব, শয়তানের আক্রমণ থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি। রাসূলকে সম্বোধন করা হয়েছে, এর মাধ্যমে উম্মতকে আদেশ করা হয়েছে যে আল্লাহর বান্দা রাসূলের উম্মতগণ যখন শয়তানের ওয়াসওয়াসা অনুভব করবে, তখন যেন তারা আল্লাহর আশ্রয় কামনা করে। ওয়া আউযু বিকা রব্বি আই ইয়াহযুরুন। এবং হে আমার রব, আমি আপনার আশ্রয় কামনা করছি আমার কাছে শয়তানের উপস্থিতি হতে পারে বা উপস্থিতি হয়েছে, তা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি। শয়তান জিনের বংশধর এবং জিন জাতি ধোঁয়াবিহীন আগুন দ্বারা তৈরি। আগুনের সাথে ধোঁয়া মিশ্রিত না থাকলে আগুন চোখে দেখা যায় না, তাই জিনদের আমরা চোখে দেখতে পাই না, তাই তাদেরকে দেখা যায় না, তাদের আক্রমণের মোকাবেলা করা যায় না। এজন্য আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন যে তোমরা যখন শয়তানের কুমন্ত্রণা অনুভব করো, তখন তোমরা শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। অবশেষে তাদের কারো কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তখন সে বলে, আমাকে ফেরত পাঠান। মৃত্যুর ফেরেশতা জান কবজের জন্য যখন উপস্থিত হয়, তখন সকল অবিশ্বাসীরা ঈমান গ্রহণ করে। কাফিরদের মৃত্যুর সময় যখন এসে যায়, আজরাইল গ্রুপের নিম্ন পদস্থ জুনিয়র একদল ফেরেশতা জাহান্নামের বর্তন নিয়ে উপস্থিত হয় এবং তাকে দেখিয়ে বলে, হে অপবিত্র আত্মা, বের হও। এই তোমার ঠিকানা। আজরাইল গ্রুপের ফেরেশতারা আসার সাথে সাথে কিরামান কাতিবিন আমলনামা বন্ধ করে দেয় এবং চলে যায়। এ সময় মৃত্যুমুখী কাফির ফেরেশতাদেরকে দেখতে পাবে এবং সে আল্লাহকে ডেকে বলবে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাবে জানি না। হে আমার রব, আমাকে ফেরত পাঠান। লাআল্লি আ'লামু সালিহান ফিহা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আমি যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছিলাম ওগুলি সব আমি করব। আল্লাহ বলবেন, কখনোই নয়, ইহা তাদের কথা, তারা তা বলতেই থাকবে। তাদের সামনে রয়েছে পুনরুত্থানের দিবস পর্যন্ত একটি পর্দার আড়ালের জগৎ। আমাকে ফেরত পাঠান, আমার প্রাণটা থাকার স্থান থাকতে দিন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সমস্ত ভালো কাজ করব।
কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে দুনিয়ার ঘর সংসার আয় উপার্জনের ফিরে যত কিছু করেছে এগুলা ছেড়ে আসতে চাইবে না, বরং সে আল্লাহর সমস্ত ইবাদতগুলি করার জন্য প্রাণ ভিক্ষা চাইবে। আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেছেন। কাফিররা আযাব দেখে যে আমল করতে চায়, আযাব না দেখে যারা ওই আমলগুলি করে তারাই হচ্ছে পাক্কা মুমিন। আল্লাহর বিধিবিধান হচ্ছে গায়েবে বিশ্বাস করা। গায়েব হাজির হয়ে গেলে তখন তাদের ঈমান আর কবুল করা হবে না। আজরাইল গায়েব, ফেরেশতা গায়েব, আল্লাহ তাআলা গায়েব, কবরের আযাব গায়েব, জান্নাতের শান্তি গায়েব, জাহান্নামের আযাব গায়েব। এই সবগুলো দৃশ্য হচ্ছে গোপন। এগুলো না দেখে যারা কোরআনের কথা শুনে বিশ্বাস করে তারাই মুমিন। এগুলা যখন উপস্থিত হয়ে যাবে তখন সবাই ঈমান আনবে, কিন্তু তাদের ঈমান আল্লাহ তাআলা আর গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর তাফসীর থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে তাফসীর হবে সূরা আল মুমিনুনের 101 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।